আবু সাঈদ বিন খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, হুযায়র রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলা কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। তার ঘোড়াটি তার নিকটেই বাঁধা ছিল। হঠাৎ ঘোড়াটি লাফালাফি শুরু করে দিল। হযরত উসাইদ তেলাওয়াত বন্ধ করে ঘোড়ার দিকে মনোযোগ দিলেন। সঙ্গে সঙ্গে ঘোড়াটি শান্ত হয়ে গেল। আল্লাহু তাআলা আনহু পুনরায় তেলাওয়াত শুরু করা মাত্র ঘোড়াটি আগের মতো আবার লাফাতে শুরু করল। উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত বন্ধ করলে ঘোড়াটি সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল। তৃতীয়বারও এমন হওয়াতে তিনি তেলাওয়াত বাদ দিয়ে তার ছেলে ইয়াহিয়াকে অন্য জায়গায় সরিয়ে ফেললেন। ছেলেটি ঘোড়াটির পাশেই ঘুমাতে ছিল। তিনি আশঙ্কা করলেন ঘোড়াটি হয়তো তার ছেলেকে পিষে ফেলবে। তারপর তিনি আকাশের দিকে তাকিয়ে তাঁবুর ন্যায় একটি বস্তু দেখতে পেলেন। তার অন্তরকে অসংখ্য উজ্জ্বল বাতি জ্বলতেছিল। রাত্রি শেষে সকালে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সকল ঘটনা বর্ণনা করলেন। বিবরণে শুনে তিনি দুবার বললেন, হে ইবনে হুযায়র, কুরআন শরীফ পড়তে থাকো। ইবনে হুযায়র আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আশঙ্কা হলো যে ঘোড়াটি যেভাবে লাফালাফি করছিল হয়তো আমার ছেলে ইয়াহিয়াকে পিষে ফেলতো। আমি যখন ইয়াহিয়ার নিকট গেলাম তখন আকাশের দিকে তাকিয়ে একটি উজ্জ্বল ছাউনির মতো দেখলাম। দেখতে ক্রমে তার উপরের দিকে উঠে অদৃশ্য হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, উসাইদ, তুমি জানো ওই বস্তুটি কি ছিল? হযরত উসাইদ বলল, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার তেলাওয়াতের আওয়াজ শুনে ফেরেশতাগণ তোমার নিকট এসেছিল। তুমি যখন তেলাওয়াত বন্ধ করে দিলে তখন তারা অদৃশ্য হয়ে গেল। তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত করতে থাকতে তবে মদিনার লোকের সকলে ওই ফেরেশতাদেরকে দেখতে পেত।